বলা হয় নববর্ষ হলো এমন একটি সময় যেখানে বাঙালিরা আসল নতুন বছরের স্বাদ অনুভব করে। আর এই নববর্ষ উপলক্ষে একটি বৃহৎ আউটডোর শুটের আয়োজন করেছিল টিম পিক্সেল লেন্স। গত 12ই এপ্রিল শোভাবাজার চাপাতলা ঘাটে আয়োজিত হলো পিক্সেল লেন্সের পক্ষ থেকে একটি বিগেস্ট ফটোশুট ইভেন্ট। এখানে উপস্থিত ছিলেন 3 পিক্সেল লেন্সের সমস্ত সদস্যরা, এছাড়া বেশ কিছু মডেল এবং জনৈক ফটোগ্রাফাররা। ইন্ডাস্ট্রির সিনিয়র থেকে শুরু করে জুনিয়র এবং বহু নামজাদা ব্যক্তিবর্গ, ফটোগ্রাফার তথা মডেলসরা উপস্থিত হয়েছিল চাপাতলা ঘাটে নববর্ষ লোকে নতুন বছরকে আগমন জানানোর জন্য। সর্বোপরি এই শুটের শেষের দিকে হয়েছিল অতিথি সম্মাননা পর্ব, যেখানে অতিথি মডেল থেকে শুরু করে ফটোগ্রাফার সবাইকে পিক্সেল লেন্সের পক্ষ থেকে স্বাগত জানানো হলো এবং পরিশেষে পিক্সেল লেন্স টিমের পক্ষ থেকে এই আউটডোর শুটের ভিত্তিতে একটি কম্পিটিশন করানো হয়েছিল, যেখানে প্রথম স্থান অধিকার করে মেঘা নন্দী, দ্বিতীয় রিয়া ঘোষ এবং তৃতীয় সুদীপ্তা চক্রবর্তী। এবং বিশেষভাবে উল্লেখযোগ্য ক্রাউন উইনার হয়েছিল মডেল ভিড়, এবং এই ক্রাউনটি স্পন্সরের দায়িত্বে ছিলেন শারমিনা মেকোভার। আসুন দেখে নেওয়া যাক এই আউটডোর শুটটিতে উপস্থিত ফটোগ্রাফার থেকে শুরু করে মডেল এবং পিক্সেল লেন্সের গোটা সদস্যরা কি বলছেন এই নববর্ষ আউটডোর শুট প্রসঙ্গে আমাদেরকে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। সত্যি কথা বলতে গেলে আমাদের এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছর করে থাকি। প্রতি বছর যেই তুলনায় রোগ হয়, এবছর তার থেকে প্রচুর মানুষের ভালোবাসা আমাদের ওয়েলকামিং এ এসেছে, ভীষণ ভালো লেগেছে তার জন্য। আর মানে বলতে গেলে সবাই খুব ভালোভাবে সেজে গুজে এসেছে, সবাই আমাদের কনসেপ্টটা মাথায় রেখে নিজেদেরকে মানে সেইভাবে সাজিয়ে গুজিয়ে এনেছে। আমার তরফ থেকে আমার প্রোগ্রাম ভীষণ ভালো হয়েছে। এবার বাকি অ্যাডমিনরা যা বলবে। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, আমাদের বসন্ত উৎসবটা গত ২ বছর হয়নি, নির্দিষ্ট কারণেই হয়নি। তো সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ ক্রাউড থাকে, এবারে আমরা এতটাও এক্সপেক্ট করিনি যে এইবারে আমাদের এত ক্রাউড হবে। সেক্ষেত্রে আজকে যারা ফটোগ্রাফার, মডেল, মেকআপ আর্টিস্ট প্রায় নানা করে 50 জনের মতো আমাদের আজকের এখানে উপস্থিত ছিল, 50 থেকে 55। তো সেক্ষেত্রে এইটুকানি টাইমের মধ্যে তারা এসেছে, তারা আনন্দ করেছে এবং তারা ছবি পেয়েছে, যেটা আমাদের মূল লক্ষ্যই থাকে যে একজন ফটোগ্রাফার ভালো ছবি পাবে, একজন মডেল ভালো ছবি পাবে। সেইটাই যে পেয়েছে সেটাই আমাদের সার্থকতা। আমি শুধু একা নয়, এখানে আমার টিম অনেকেই উপস্থিত নেই, কৌশিক নেই, অর্পিত নেই। এদিক থেকে আমাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের জয়দা নেই। জয়দাকে খুব মিস করছি আমরা। জয়দাও থাকলে এই যে আমাদের পুরো সিদ্ধার্থ আছে, দীপজিৎ আছে এবং মন, এই যে আমরা পুরো টিমটা একটা এফোর্ট দিয়ে কাজটা করেছি, এটা ততক্ষণ সফল হতো না যতক্ষণ না মানুষজন আসতো। আজকে যে মানুষজনরা এসেছে, হ্যাপি হয়েছে, তার জন্য আমাদের পরিশ্রম সফল। এবং সবার কাছে এটুকানি বলবো, এইভাবে পাশে থাকুন যাতে আমরা ভবিষ্যতে এরম আরো প্রোগ্রাম আনতে পারি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। এখানে এসে একটা খুবই মানে গঙ্গার ঘাট, বাঙালির সাজ, সবই একটা নস্টালজিয়াই বলে। বাঙালিয়ানা মেনটেন করে একটা ট্র্যাডিশনাল ফটো ওয়ার্ক পিক্সেলেন্স করেছে গৌতম চারুই, মন, এছাড়াও অনেকেই আছে পিক্সেলেন্সের সঙ্গে জড়িয়ে। আর বং সিরিজ তো সবার সঙ্গেই জড়িয়ে আছেই ওতপ্রোতভাবে। সবাই মিলে একটা ওই আমি সবসময় যা বলি যে যত না ছবি তোলা তার থেকেও বেশি হচ্ছে যে একে অপরের সঙ্গে আবার করে আলাপ, একে অপরের সঙ্গে আবার করে আড্ডা। কারণ সবাই ব্যস্ত, ব্যস্ততার মধ্যে ছবি তোলাটা হচ্ছে জাস্ট একটা বাহানা। কারণ আমরা সবাই মানে কম বেশি যারাই ছবি তুলি বা ফ্যাশন ফটোগ্রাফি করি, তারা স্টুডিও বা নিজেরা একা কাজ করেই থাকি। কিন্তু তাও এই ফটো ওয়ার্কগুলো হচ্ছে মেনলি ছবি তোলা শুধু নয়, একটা নেটওয়ার্ক, একটা পুরনোদের সঙ্গে আবার করে গল্প বাঁধা আর নতুনদের সঙ্গে আবার করে একটা আলাপ করা। তো পিক্সেলেন্স এটা দুর্দান্তভাবে করেছে। খুব সুন্দর লাগছে। আমি প্রথম থেকেই আছি, যখন পিক্সেলেন্স ক্লাব জন্ম নিয়েছিল তখন থেকে আছি। আজকের প্রোগ্রামে আমি প্রায় 2:30টার সময় চলে এসেছি। এবং পিক্সেলেন্সের প্রোগ্রাম মানে আমার প্রোগ্রাম মানে আমরা চিত্রপ্রেমীর প্রোগ্রাম, একই প্রোগ্রাম। পিক্সেলেন্সকে আমরা সেইভাবেই, মনকে বা গৌতমকে, দুজনকে সেরকমভাবেই ভালোবাসি আমরা। এবং ওদের প্রোগ্রাম মানে আমাদের প্রোগ্রাম। তার জন্য যতটা সহযোগিতা দরকার আমরা ততটাই করেছি এবং ততটাই আমরা পাশে আছি। হ্যাঁ, ওভারঅল সত্যি কথা বলতে একটা মিলন মেলা। তো সকলে পুরনো প্রচুর ফটোগ্রাফার এসছে, সৌরভ মুখার্জি এসছে, আমাদের দীনেশ খান এসছে, অসুস্থ ছিল, প্রচুর মডেলস এসছে। এই যে সবাই একসঙ্গে এক জায়গায় বসে আনন্দ করছি। অনিরুদ্ধ দাস এসছে। তো সকলে যে একসঙ্গে আনন্দ করছি, এটাই ভালো লাগছে। এটাই হচ্ছে ফটোগ্রাফি, আফটার অল ফটোগ্রাফির জয়। এবং দিনের শেষে সকলে একসঙ্গে আনন্দ করুক, এক হয়ে থাকুক,
এটাই মজার। থ্যাংক ইউ। আচ্ছা, আমার নাম হচ্ছে গিয়ে পাপিয়া অধিকারী। আমি একজন প্রফেশনাল ভাবে একজন মডেল আর এমনিতে একজন স্টুডেন্ট। ওকে, কতদিন ধরে যুক্ত মডেলিং এর সঙ্গে? আমার প্রফেশনাল ভাবে বলতে গেলে 1 বছর মতন হতে যায়, আর নর্মালি আমি ক্লাস 5 থেকে আমি করছি। বাবা, তো আজকে নববর্ষ স্পেশাল একটা শ্যুট হচ্ছে পিক্সেলেন্সের, সোয়াবাজার চাপাতলা ঘাট। ডান দিকে দেখতে পাচ্ছি প্রচুর একটা সমাগম আছে, অনেক সাধারণ মানুষ এবং মডেলস। তো কি বলবে, তুমি নিজে একটা লুকস ওয়্যার করে মানে পরেছো, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল শাড়ির মধ্যে, তো কি বলবে? তো আমার খুবই ভালো লাগছে যে নববর্ষের আগে, পয়লা বৈশাখের আগে এরকম একটা শুট হচ্ছে, যেখানে প্রচুর ফটোগ্রাফার্সরা রয়েছেন এবং ছবি তুলছেন। এখানে অনেক মডেলরাও রয়েছেন, আমি দেখতে পাচ্ছি অনেক ফটোগ্রাফার রয়েছেন। তো এটা একটা বেশ খুব ভালো একটা উদ্যোগ, মানে এটা খুবই ভালো লাগলো আমার। পিক্সেলেন্সকে তুমি কতদিন ধরে চেনো ব্যক্তিগত স্তরে? আমি ব্যক্তিগতভাবে 3 বছর হতে গেছে যে চিনছি আমি, ঠিক আছে? হ্যাঁ, মানে যারা ওনার গৌতম দা এন্ড মন্ডি, তাদেরকে আমি 3 বছর ধরে চিনছি। Okay. তো তারা খুবই ভালো মানুষ এবং খুবই হেল্পফুল, মানে আমার লাইফে তারা অনেক হেল্প করেছেন ফটোগ্রাফি লাইনে বা মডেলিং লাইনে। সো থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। অ্যান্ড নেক্সট যদি কিছু হয় তো আমি খুব এক্সাইটেড যদি নতুন কিছু আসে আবার। থ্যাংক ইউ, ভালো থাকবে। চল, আমি রিয়া ঘোষ, আমি বর্ণগঞ্জ থেকে এসেছি। আজকের এই পিক্সেলেন্সের পয়লা বৈশাখ শ্যুট হলো আউটডোরে সোয়াবাজার চাপাতলা ঘাটে। কেমন লাগলো দিদি এক্সপিরিয়েন্স এখানে? দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ পিক্সেলেন্স। মানে আমার খুব ইউনিক লাগলো, মানে এরকম একটা নববর্ষর আগে এরকম একটা নববর্ষর আমেজ তৈরি করা খুব কঠিন, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এসছে যারা খুব বাঙালিয়ানার সাজে এসছে, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। প্লাস আমাদের অনেক ফটোশ্যুট, আড্ডা, আলাপ আর বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, এই জন্য আমাদের আরও খুবই ভালো লাগছে। আর সব থেকে ভালো কথা হচ্ছে আরও যত আমরা মানুষের সঙ্গে মিশবো, বাঙালি তো যত আড্ডা মারবো তত বাঙালিয়ানাটা ফুটে ওঠে, তাতে একটা অন্তত একটু মিটবে, সেটা হচ্ছে আমরা একটু অলস কম, এটাই হচ্ছে কথা। থ্যাংক ইউ। আমার আজকে এসে এখানে খুবই ভালো লাগছে, আর এটা আমি ফার্স্ট টাইম গৌতম দার ইভেন্টে এসেছি। তো আমার আজকে এসে এখানে খুব ভালো লেগেছে। সবার সাথে অনেক ফটোশুট করেছি, অনেক ফটো তুলেছি। আমি অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি বলে অনেকজনের সাথে আজকে আমার আলাপ হয়েছে, ফটো তুলেছি। আর স্পেশাল থ্যাঙ্ক মোদি আর হচ্ছে গৌতম দাকে যে আমাকে ইনভাইটটা করার জন্য গেস্ট হিসাবে আজকে এসেছি। খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। শুভ নববর্ষ আর আমাকে এই সম্মানটা দেওয়ার জন্য, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি এখানে আমি তো একটা সত্যবতী ক্যারেক্টারে এসেছি আজকে ফটোশুট করতে, বাট আমার আসল নাম চিঞ্জিনী ঘোষ। আমি একজন অ্যাক্টর প্লাস ডান্সার, আর ওর সাথে এসেছি হলো কি ব্যোমকেশ, এখানে আমরা দুটো শুট করতে এসেছি। তো আমার নাম হচ্ছে গৌরব সিনহা। আজকের ক্যারেক্টারটা হচ্ছে, আমি কিন্তু ডিটেকটিভ নই, সত্যান্বেষী। সত্যান্বেষণ করাটা আমার শুধুমাত্র নেশা নয়, পেশাও, এটা ভুললে চলবে না। এই মুহূর্তে সত্যান্বেষণ করতে আমরা এসেছি কুমোরটুলি চাপাতলা ঘাটে। ভালো ভালো ভালো, ভীষণ ছবি তুলেছি এখানে। মিনিমাম তাও 10-12 জনের মতন ক্যামেরাম্যানদের সাথে পুরো দিনটা কাটলো। এত সুন্দর সুন্দর ফটো এসছে, সত্যি দিনটা সত্যি খুব ভালো গেছে অনেস্টলি। আমি ডক্টর সৌমিত্র প্রামাণিক, গৌতম চরুইয়ের আমন্ত্রণে এই পিক্সেলেন্সের বৈশাখী ফটো ওয়াকে আমি এসেছি। খুব সুন্দর লাগছে, বিভিন্ন ছেলে মেয়ে নানা রকম পোশাক আশাক, বাঙালিয়ানার খুব ভালো নিদর্শন আমরা দেখতে পেয়েছি এবং অসম্ভব ভালো ছবি তোলা হয়েছে। সবাই খুব খুশি। আমাদের ফটোগ্রাফারদের মধ্যে আরো 2জন সঙ্গী আছে, উনি সুপ্রকাশ ঘোষ, উনি সুপ্রকাশ ঘোষ। খুব ভালো লেগেছে, খুব ভালো ছবি তুলেছি। 8-10 জনে তুলেছি। এই জন্মলগ্ন থেকেই আছি। বছর তিনেক অনেক ছবি তুলেছি, ভালো হয়েছে। আর হ্যাঁ, ডেফিনেটলি ভালো লাগছে, কারণ এটা কমিউনিটি, একটা ফটোগ্রাফার কমিউনিটি। আমি যেমন অ্যামেচার, উনি অ্যামেচার, উনি প্রফেশনাল, সব মিলিয়ে একটা কমিউনিটি। ভালো, এটা ভালো ভালো। থ্যাংক ইউ। নববর্ষের আগের রবিবার বলে ব্যাপারটা আরো ইন্টারেস্টিং লাগছে, আরো ভালো লাগছে। আর তোমরা যারা এই মুহূর্তে বংশিস দেখছো তাদেরকে জানাই শুভ নববর্ষ। 1433-এর অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। এই সুন্দর প্রয়াসে থাকতে পেরে অবশ্যই আমার আজকে সাংবাদিকতার অফ ডে,
সেই জন্য আমি এখানে আসতে পেরেছি এবং এসে ভীষণ ভালো লাগছে। এত সিনিয়র ফটোগ্রাফার, তাদের সাথে সময় কাটানো এবং এই সুন্দর ঘাটে শোভাবাজার এখানে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এরকম অনুষ্ঠান আরো চলতে থাকুক, এই শুভেচ্ছা রইল তোমাদের জন্য। আজকে আমি পিক্সেল লেন্স হয়ে কাজ করতে এসেছি। এখানে নববর্ষ শুটের জন্য একটা শুট অর্গানাইজ করা হয়েছে, আর আমাকে গৌতম দা আর ইনভাইট হিসাবে এখানে আমাকে অফিসিয়াল গেস্ট হিসাবে ইনভাইট করা হয়েছে। সবার সাথে এখানে কাজ করে খুব ভালো লেগেছে। অনেক মডেলস আছে, অনেক ফটোগ্রাফার্স আছে, আর সবাই খুবই মানে মিলেমিশে কাজ করছি, তো ভালোই লাগছে। সবাই খুব কোঅপারেটিভ, আর বলতে গেলে এক্সপিরিয়েন্স খুব ভালো গ্যাদার করছি সবার থেকে। সবাই এখানে খুব ভালো ভালো এক্সপিরিয়েন্স মানুষজন আছে, যাদের থেকে অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি। তো মানে অল ওভারেজ খুবই ভালো লাগছে। আমি সুদীপ্তা চক্রবর্তী, আমি বেহালা থেকে এসেছি। পিক্সেল লেন্সের শ্যুটের জন্য এসেছি। আজকে নববর্ষের শ্যুট হচ্ছে। অ্যাটমসফিয়ার তো ভীষণ ভালো, ভীষণ একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, আর সবার সাথে শ্যুট করে খুব ভালো লাগছে। যেহেতু নববর্ষ আসছে, এটা বাঙালিদের কাছে তো খুবই প্রিয় একটা উৎসব। তো শ্যুট করতে পেরে আমাদের মানে জাস্ট অসাম লাগছে। মানে জায়গাটাও ভীষণ সুন্দর, একটা প্রকৃতির মধ্যে একটা শ্যুট করছি, খুব ভালো লাগছে। পিক্সেল লেন্সের সঙ্গে মানে পরিচিতি কতদিন ধরে আছে? এর আগেও আমি ওদের একটা পুজোর শ্যুট করেছিলাম, সেই সময় থেকেই পরিচয়। এটা সেকেন্ড কাজ হচ্ছে আমার সাথে। তোমার নাম আর পরিচয় জানবো প্রথমে। আমার নাম বীর, আর আমি অ্যাজ আ মেল মডেল কাজ করছি। ওকে, তো কি বলতে চাও, এখানে কেমন লাগছে? নববর্ষের আগে দেখতে পাচ্ছি সুন্দর একটা ট্র্যাডিশনাল ড্রেসে তুমি পরে আছো, ধুতি ওর সাথে পাঞ্জাবি। তো কি বলবে, কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে। আর এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, কিন্তু পিক্সেল লেন্সের সাথে আমি আগেও কাজ করেছি। পার্সোনালি আমি মন দিয়ে গৌতমদাকে অনেক বছর চিনি, আর আমার পার্সোনালি খুবই ভালো লাগে তার সাথে কাজ ওকে, করতে। আর তুমি কতদিন ধরে কাজ করছো, মানে অ্যাজ আ মডেল তুমি কি কতদিন? মডেল আমি 3 বার এদের সাথে কাজ করেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো। সবার আগে সবাইকে শুভ নববর্ষের আগাম তৃতীয় শুভেচ্ছা। নতুন বছর সবার খুব ভালো কাটুক। পিক্সেলেন্সের আজকে যে এই যে প্রোগ্রাম হচ্ছে, এটাতে তো মানে এর আগেও আমি পিক্সেলেন্সের অনেক প্রোগ্রামেই গেছি, নতুন করে বলার কিছুই নেই। গৌতম দা বা মনের ভয়, এদের সব প্রোগ্রামই ভালো হয় এবং এই প্রোগ্রামটাও যতটা সম্ভব ভালো করার চেষ্টা করেছে এবং ভালো লাগছে এসে খুব। আর সবাইকে দেখছি এখানে প্রচুর ফটোগ্রাফার দাদারাও আছেন, প্রচুর মডেল আছে। তো ভালো ভালো ছবি তোলা হচ্ছে। আশা করি আপনারা সেই সমস্ত ছবি পরবর্তীকালে দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ দাদা, ভালো থাকবেন। দিদি বুঝতে পারছো, দুজনে আমরা প্রথমে একটু ব্যক্তিগতভাবে নাম আর পরিচয় জেনে নেবো, এবং আজকে আমি দিদির কাছে প্রথমে আসি। আমি আসছি বিজয়গা থেকে। আমার নাম রীতা চৌধুরী। আমি ফার্স্ট টাইম এখানে আসছি। আমার দিদি এখানে করে, আমার দিদির সাথে এসেছি, কিন্তু আমি মন আর গৌতমের সাথে আলাপ হলো এই প্রথম। পিক্সেলের থেকে আমার ভালো লাগছে। দেখা যাক, পয়লা বর্ষে একটু অন্যভাবে এনজয় করতে চাই, সেই জন্য এখানে আসা। কি বলে এখানে কেমন লাগছে মন্দির কামে? পিক্সেল লেন্সের প্রথম বার আমার এটা অনুষ্ঠান জয়েন করা, কিন্তু সত্যি আমি ভাবতে পারছি না যে মন এত ভালো একজন মনের মানুষ। মানে প্রথমবারই আমাকে যেভাবে আপন করে নিয়েছে, আমি বুঝতে পারিনি যে এতটা আনন্দ উপভোগ করবো। আর নববর্ষের একটা মানে অন্য ধরনের ফটোশুট, সেখানে তো একটা এক্সাইটমেন্ট রয়েছে। আমরা সবাই খুব সুন্দর করে সেজে গুজে এসেছি, আর এমনিতে তো সবাইকে নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালো কাটুক নতুন বছরটা, আর অমিত তোমারও খুব ভালো কাটুক। অগ্রিম শুভেচ্ছা। আমি বোলপুর শান্তিনিকেতন থেকে। শুধুমাত্র এটা আসার জন্য একটা এক্সাইটমেন্ট আমার ছিলই, তার উপরে এখানে এসে তো আমার আরো ভালো লাগছে। কেন মন এবং গৌতমকে আমি ডে 1 থেকে চিনি, সেটা আমি অমিতও জানে যে আমি ডে 1 থেকে ওদেরকে জানি। তো যখন এই ফার্স্ট আমি কলকাতার মডেলিং জগতে আসে পা দিই, ওরাই আমার ফার্স্ট প্ল্যাটফর্ম ছিল। তো আজকে ওদের আমন্ত্রণকে আমি আর নিরানন্দে পূরণিত করতে পারিনি, তাই আমার আশাটা খুবই বাঞ্ছনীয় ছিল। আসতেই হয়েছে, খুবই ভালো লেগেছে। ধন্যবাদ। দিদি কি বলতে চাও, কেমন লাগছে পিক্সেল লেন্সের পুরনো সমস্ত মানুষজন, পরিচিত মানুষ দেখা হয়ে সবার সাথে কেমন লাগছে নববর্ষে? প্রথম পিক্সেলেন্সে আমি আরো একবার এসেছিলাম, সেটা ছিল আগমনী। তো খুবই ভালো লেগেছিল তখনও, এখনো খুবই ভালো লাগছে। আমি মনকে নিজেই ফোন করে বলেছিলাম যে সবাই যখন আসছে আমি একবার যাই যদি পারি। শ্যামবাজারে ছিলাম, তাই এসেছি, খুব ভালো লাগছে। মন বিশেষ করে অত্যন্ত, মানে মনের সাথে আমার বহু কথা হয়। মন ইজ দ্য সুইটেস্ট পার্সন আই হ্যাভ সিন এভার। ভীষণ ভালো, আজ থেকে নয়। গৌতম দা যেহেতু উনি একটু রিজার্ভ থাকেন, কথা কম, কিন্তু উনিও খুবই ভালো। কিন্তু মনের সাথে আমার অনেক কথা হয়, সত্যি কথা বলবো। মন ইজ দ্য সুইটেস্ট পার্সন আই হ্যাভ এভার সিন। ভালো লেগেছে, আমি এসেছি, আমার খুব ভালো লেগেছে। ফটোশুট হবে, কিছু তো আছে করার।